নাথুলা ছাঙ্গু। মাঝে দাঁড়িয়ে আছি, জাস্ট অসাধারণ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এটা এরকম এক্সপিরিয়েন্স আজ অবধি কোনো সময়। গাইজ, এখন আমরা নাথুলা পাসে। পিওর জিনিয়াস, পিওর আর্ট। Hello guys and welcome back to another episode of Silk Road Trip 2025. তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি দ্য বেস্ট পার্ট অফ আওয়ার হোল ট্রিপ। আজকে কোথায় যাচ্ছি সেটা তো তোমরা ক্যাপশন দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো। স্টিল চলো শুনে নেওয়া যাক আমাদের ড্রাইভার দাদার থেকে। अभी हम लोग जा रहा है नाथुला छांगू और बैक टू रोडाथांग। তো শুনে এলেন আমাদের ড্রাইভার তরফ থেকে। এখন যাচ্ছি আমরা নাথুলা পাসের দিকে। প্রচুর এক্সাইটমেন্ট, সবাই এক্সাইটেড, তাই তো? कब तक परमिट नहीं मिला? कल तक परमिट नहीं। ये देखिए हम लोग RNGN करके बैठते हैं। हाँ। ये JN है उधर का घंटों का रास्ता, देखिए ना परमिट मिला RN। হ্যাঁ, এটা সত্যি। কাল অবধি আমরা খুব চিন্তায় ছিলাম আদেও পারমিট পাবো কি না, কারণ নাথুলা ছাঙ্গু সাইডে ওয়েদার কাল অবধি খুব খারাপ ছিল। ইনফ্যাক্ট কালকে অবধি নাথুলা বন্ধ ছিল। তো ওই জন্য আমরা এখন খুব খুশি যেহেতু আমরা পারমিট পেয়ে গেছি। আমরা যেহেতু নাথুলা ছাঙ্গু দেখে রোডাথাং ব্যাক করব, তাই আমরা RN পারমিট করেছিলাম। RN মানে রংপুর টু রংপো। আর তোমরা যারা নাথুলা ছাঙ্গু দেখে গ্যাংটক ফিরবে তারা RNGN পারমিট করে নেবে, মানে রংপো টু গ্যাংটক। আমাদের নাথুলা অ্যান্ড ছাঙ্গু টোটাল পারমিট করতে লেগেছিল 5,000 টাকা। অলরেডি এখানে এখন টেম্পারেচার 2 ডিগ্রিজ। তো চলো এগোনো যাক। এই দেখো গাইজ, অলরেডি আমরা বরফ পাওয়া শুরু করে দিয়েছি। দেখো রাস্তার ধারে সব জমে আছে বরফ, মানে জাস্ট যেটার জন্য আমরা এসেছি ঠিক সেই জিনিসটা আস্তে আস্তে আমাদের চোখে পড়া শুরু করে দিয়েছে। দারুণ লাগছে, একটা আলাদাই অনুভূতি, একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছে আমাদের। উফ, জাস্ট ভিউটা দেখো তোমরা গাইজ, দ্য হিমালয়াস, জাস্ট অপূর্ব। মানে আমি এই বিউটিটা ওয়ার্ডসে এক্সপ্লেন করতে পারছি না। কি অসাধারণ ল্যান্ডস্কেপ। আর এখানে রাস্তা নিয়ে আলাদা করে কিচ্ছু বলার নেই, পুরো মাখন রাস্তা। কারণ এখানে রাস্তাগুলো মেনটেন করে BRO, বর্ডার রোডস অর্গানাইজেশন। যত এই রাস্তা দিয়ে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি তত এই সিনিক বিউটি দেখে মনটা ভরে যাচ্ছে।
মানে আই এম জাস্ট স্পেল বাউন্ড। তো গাইজ আমরা এখন এলিফ্যান্ট লেকের সামনে আছি। এই যে দেখো কি দারুণ ভিউ, সুন্দর লাগছে। তো ওয়েদারটা একটু আস্তে আস্তে মনে হচ্ছে খারাপ হচ্ছে, কিন্তু অসাধারণ ভিউ। আর এই সাইডটায় তোমাদের একটা ভিউ দেখাই, জাস্ট দেখো ভিউটা, জাস্ট ফাটাফাটি। ঠান্ডা, প্রচণ্ড ঠান্ডা এখানে, একদম প্রচণ্ড ঠান্ডা, সবাই কাঁপছে লেডি ঠান্ডায়। ওয়েদার আস্তে আস্তে খারাপ হচ্ছে, তো বেশিক্ষণ আমরা এলিফ্যান্ট লেকে ওয়েট না করে আমরা ডিসাইড করলাম আগে নাথুলা পাসটা দেখে আসবো, কারণ ওখানেই সব থেকে বেশি রাশ। তো যত তাড়াতাড়ি ওখানে পৌঁছানো যাবে তত তাড়াতাড়ি আমরা ভালো করে দেখে নিতে পারবো। তো ওই জন্য আবার বেরিয়ে পড়লাম নাথুলা পাসের উদ্দেশ্যে। এই যে দেখো, রাস্তার দুপাশে অলরেডি স্নো দেখতে পাওয়া শুরু হয়ে গেছে। জাস্ট দারুণ, মানে স্নো দেখেই আমরা সবাই প্রচণ্ড রকমের এক্সাইটেড। যেটার আশায় এই ট্রিপটা করা, সেটা ফাইনালি আমরা আজকে দেখতে পাবো। মানে উফ, আলাদাই একটা অনুভূতি। মানে কিভাবে এই আনন্দটা প্রকাশ করব আমি বোঝাতে পারছি না তোমাদের সাথে। এটার জন্যই, জাস্ট ফর দিস ভেরি মোমেন্ট উই আর ওয়েটিং। দেখো, শুধু দেখো, চারিদিকটা স্নোয়ে ভরা। উফ, অসাধারণ, জাস্ট অসাধারণ। ভাই সাহাব, দেখো, জাস্ট তোমরা দেখো, যত আমরা উপরে উঠছি তত এই স্নোয়ের কোয়ান্টিটি বেড়েই চলেছে। আগে যেটুকু স্নো ছিল, এখন দেখো দুপাশটা দেখো পুরো সাদা চাদরে ভরা।
আমি তোমাদের বলেছিলাম যে এখানে রিসেন্টলি একদম মানে আমরা আসার 2 দিন আগেই স্নোফল হয়েছিল। তো সেইটার দেখো চারিদিকটা একদম স্নো কাভার্ড। মানে এইগুলো হচ্ছে লাইফ টাইম এক্সপিরিয়েন্স। এগুলো তোমাদের নিজেরা তোমরা চোখে না দেখলে কোনো সময় এই ফিলটা তোমরা পাবে না। তো অবশ্যই যারা সিকিম আসতে চাইছো অবশ্যই এই টাইমটাতে এসো। এটা খুব আইডিয়াল টাইম। জাস্ট সামনেরটা দেখো। আমার আর কিছু বলার দরকার নেই, শুধু দেখো সামনেটা কি অদ্ভুত সুন্দর। মানে আমি জানি না আমি খুব এক্সাজারেট করছি কিনা জিনিসটা, আমার কাছে এটা লাইফে ফার্স্ট টাইম স্নো এক্সপিরিয়েন্স। দারুণ লাগছে, দারুণ, জাস্ট দারুণ। তো হ্যালো গাইজ, এখন আমরা নাথুলা পাসে। আমাদের অলরেডি পাস দেখা হয়ে গেছে, আমরা এখন ফিরে আসছি। ফিরে আসার পথে ভিডিওটা করছি কারণ প্রথম আমরা এখন এসেছিলাম পুরো ফাঁকা ছিল, কোনো ভিড়ভাড়টা ছিল না, লাইনও পাইনি। আমরা অনেক আগে দেখে এখন নিচে চলে এসেছি, নিচে এসে ভিডিও করছি কারণ উপরে ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি প্রহিবিটেড। কারণ বুঝতেই পারছো এটা বর্ডার এরিয়া, তো পুরোটাই এখানে প্রহিবিট আছে। আমরা নিচে এসে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। এই দেখো, যে এবার ভিউটা দেখো চারিদিকের। দিস ইজ দ্য ভিউ ফ্রম নাথুলা। অসাধারণ ভিউ, জাস্ট মারাত্মক লাগছে। ওয়েদার আমাদের ড্রাইভার দাদা তাড়াতাড়ি করতে হয়েছে কারণ যখন তখন এখানে ওয়েদার চেঞ্জ হতে পারে। ওয়েদার খারাপ হয়ে গেলে এখানে নাথুলা ওঠা বন্ধ করে দেয়। তো আমরা তাড়াতাড়িভাবে সব ভালোভাবে পুরোটা দেখে নিয়েছি। তো এখন আমরা নিচের দিকে নামছি, কিন্তু অসাধারণ ভিউ, দারুণ লাগছে দেখে, একটা আলাদা এক্সপিরিয়েন্স। তো চলো গাইজ, এই জাস্ট নাথুলাতে স্নোফল শুরু হচ্ছে। দেখো হালকা হালকা স্নো পড়ছে, হয়তো বুঝতে পারবে না তোমরা, ক্যামেরাতে বুঝতে পারবে না, কিন্তু আমি এখানে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি। যদি আমার জ্যাকেটে পড়ছে সেগুলো বুঝতে পারবে, জ্যাকেটে স্নোফ্লেক্স পড়ছে। তো অসাধারণ এক্সপিরিয়েন্স একটা। আমরা যখন এসেছিলাম এখানে ওয়েদার পুরো সানি ছিল, এখন অলরেডি মেঘ ঢুকছে অ্যান্ড অল্প অল্প স্নোফলও চালু হচ্ছে। দারুণ এক্সপিরিয়েন্স, অসাধারণ। দেখো চারিদিকে কত ভিড়। এখানে যত তাড়াতাড়ি আসতে পারবে তত তোমাদের ভালো, লেট করলে প্রচুর ভিড় এখানে। আমরা অনেক আগে এসেছিলাম, আমরা একদম ফার্স্ট যখন যারা আমরা এন্ট্রি পেয়েছি, তো ওই জন্য অনেক তাড়াতাড়ি হয়ে গেছে আমাদের। এখন আমরা ভালো করে ভিডিও করতে পারছি। এই যে আমাদের গ্রুপ পুরো স্নো নিয়ে খেলা করছে, সব বসে আছে এখানে। দারুণ দারুণ।
নাথুলাতে প্রচুর মজা করলাম, এত ফার্স্ট টাইম স্নো পেয়ে মানে আমাদের সবাই এতটা এক্সাইটেড হয়ে গেছিলো যে কেউ বেরোতেই চাইছিল না এখান থেকে। আমাদের মোটামুটি 1-1.5 ঘন্টা ধরে এখানে সবাই স্নোতে খেলা করলো, কিন্তু আস্তে আস্তে যেহেতু ওয়েদারটা খারাপ হয়ে যাচ্ছে, আমাদের ড্রাইভার দাদা ইনসিস্ট করলো তাড়াতাড়ি যাতে আমরা ছাঙ্গু চলে যাই, কারণ ওখানে আরও টাইম লাগবে আমাদের। তো ওই জন্য আবার রওনা দিলাম ছাঙ্গুর উদ্দেশ্যে। এই যে আমরা যেই রোডটা দিয়ে যাচ্ছি এখন দেখতে পাচ্ছ, এই রোডটাই সোজা তোমার ছাঙ্গু হয়ে চলে যাচ্ছে গ্যাংটক। তো যারা গ্যাংটক থেকে আসছে তারা এই রোড দিয়েই প্রথমে আগে ছাঙ্গু পাবে, তারপরে নাথুলা। এই যে তোমরা দেখতেই পাচ্ছ ওয়েদার আস্তে আস্তে অনেকটা খারাপ হয়ে গেছে, এখন পুরো মেঘ ঢুকছে, তো স্নোফল হওয়ার চান্সেস আছে। আমরা একটু হোপস হাই রেখে চলছি যাতে একটু স্নোফল পাই, কিন্তু বেশি স্নোফল হলে তখন আবার অসুবিধায় পড়ে যাবো আমরা। তো দেখা যাক কি হয়। দুপাশে যেদিকেই তাকাচ্ছি শুধু সাদা আর সাদা, একদম সাদা চাদরে ঢাকা। আর এই দেখো সামনে আই লাভ বিআরও, বর্ডার রোডস অর্গানাইজেশনের, এটা খুব সুন্দর একটা ইনিশিয়েটিভ। দেখো সবাই এখানে দাঁড়িয়ে রোড সাইডে স্নো নিয়ে খেলা করছে, খুব দারুণ একটা, মানে কি বলবো, আমি তোমাদের বলে বোঝাতে পারছি না, এত সুন্দর লাগছে। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই যে ওটাই হচ্ছে আমাদের ছাঙ্গু লেক। তো দিকেই যাচ্ছি আস্তে আস্তে। তো গাইজ আমরা এখন আমাদের নেক্সট পয়েন্টে এসে গেছি, সেটা হচ্ছে ছাঙ্গু লেক। আমার ঠিক পেছনে আমার দেখতে হবে, এই যে এটা হচ্ছে বিখ্যাত ছাঙ্গু লেক। দেখো অসাধারণ ভিউ, এটা হচ্ছে ছাঙ্গু লেকের সামনেটা, জাস্ট অসাধারণ, মানে কিছু, মানে কোনো অ্যাডজেক্টিভই এই সৌন্দর্যের সামনে দাঁড়াবে না। এই দেখো এইটা হচ্ছে ছাঙ্গু লেকের ভিউ। ওয়েদারটা এখন মোটামুটি পুরোই ফগি হয়ে গেছে, হয়তো
স্নোফলও হতে পারে একটু পরে যদি এরকমই ক্লাউডি অ্যান্ড ফগি ওয়েদার থাকে। তো জাস্ট কথায় বলে বোঝানো যাবে না, এত সুন্দর লাগছে ছাঙ্গুর ভিউটা, জাস্ট অসাধারণ, জাস্ট অসাধারণ। এখন প্রচুর ভিড় বেড়ে গেছে এখানে, আস্তে আস্তে ভিড় বাড়ছে আরও। অ্যান্ড প্রচুর লোকজন এখানে ইয়াক রাইড করছে, দেখতে পাবে। এই দেখো খুব সুন্দর সুন্দরভাবে ইয়াকগুলোকে সাজানো। এখানে তোমরা যারা ইয়াক রাইড করতে চাও এখানে ইয়াক রাইড করতে পারো। তো এই যে আমরা হেঁটে চলেছি রাস্তা দিয়ে, ওখানে রোপওয়ে আছে, ছাঙ্গু লেকের রোপওয়ে ফেসিলিটি আছে। দেখছি আজকে খোলা আছে কি না দেখি। তো ওখানে গিয়ে রোপওয়ে চড়বো, তোমার সাথে শেয়ার করব কিছু ভিডিওস রোপওয়ের এক্সপিরিয়েন্স। তো এখন আপাতত দারুণ লাগছে দেখে। এই ভিউ কেউ চোখে না দেখলে কেউ বিশ্বাসই করতে পারবে না, মানে এত এত সুন্দর, এত মনোরম দৃশ্য চোখে না দেখলে সত্যি ফিল আসে না। আমি এখানে দাঁড়িয়ে আছি, আমি যে ফিলিংটা পাচ্ছি তোমরা হয়তো সেইটা ভিডিও দেখে বা কোনো ইউটিউবে কিছু দেখেই তোমরা বুঝতে পারবে না। তো যারা এইগুলো এক্সপিরিয়েন্স করতে চাইছো অবশ্যই তারা নিজেরা আসো, নিজেরা ভিজিট করে দেখবে, তাহলে আসল সিনিক বিউটি কাকে বলে সেটা তোমরা জানতে পারবে। আমরা কি সত্যি লাকি না সত্যি আমাদের ট্রিপ টাইমিং ভালো বলতে পারবো না, কিন্তু আমাদের ঠিক এক সপ্তাহ আগেও অনেকে ঘুরতে এসেছিলো, তো তারাও এখানে বরফ পায়নি, না ছাঙ্গুতে পেয়েছে না নাথুলাতে পেয়েছে। কিন্তু আমাদের কপাল দেখো, চারিদিকে শুধুই সাদা আর সাদা। মানে আমাদের এখানে কালকে অবধিও স্নোফল হয়েছে, মানডে তো এমনিও নাথুলা বন্ধ থাকে, কালকে ছাঙ্গুও বন্ধ ছিল, এত স্নোফল হয়েছে। আজকের দিনেই ছাঙ্গু ওপেন হয়েছে আর আজকের দিনেই আমাদের আসার ডেট ছিল। মানে লাক প্লাস কোইন্সিডেন্স যাই বলতে পারো, সবই মানে একসাথে কাজ করেছে আমাদের সাথে। জাস্ট দারুণ লাগছে, দারুণ। এই যে আমরা এসেছি সংবো রোপওয়ে, ইন্ডিয়াস হাইয়েস্ট অল্টিটিউড প্যাসেঞ্জার রোপওয়ে। তো আমরা এখানে খুব এক্সাইটমেন্ট নিয়ে এসেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আজকে ওয়েদার এতটাই খারাপ হয়ে গেছে যে রোপওয়ে সার্ভিসেস টেম্পোরারি সাসপেন্ড রাখা হয়েছে ফর সেফটি পারপাস। তো আমরা একটু হতাশ হয়েছিলাম, খারাপও লাগছিল যে এরকম লাইফ টাইপ এক্সপিরিয়েন্স মিস করে যাব। তো আর কি করা যাবে, এটায় কপাল সাথ দেয়নি। তো ভাবলাম যাই একটু ঘুরে আসি চারিদিকটা। তো এখন হেঁটে যাচ্ছি ছাঙ্গু লেকের সাইড দিয়ে, পুরো ছাঙ্গু ভিউ নেওয়ার জন্য। আস্তে আস্তে আরও কুয়াশা ঢেকে যাচ্ছে, ওই জন্য রোপওয়ে যাওয়ারও কথা চলছিল, কিন্তু রোপওয়ে কিছুক্ষণের জন্য বন্ধ করে দিয়েছে এত ওয়েদার খারাপের জন্য। স্নোফল হতে পারে, তো ওই প্রিকশন নিয়েই রোপওয়ে কিছুক্ষণের জন্য বন্ধ রাখা হয়েছে। ওই জন্য আপাতত এখন রোপওয়ে না উঠে এই সিনিক বিউটি দেখার জন্য বেরিয়ে পড়েছি। পুরো ছাঙ্গু লেক, অসাধারণ ভিউ একটা, দেখো তোমরা, সত্যি মারাত্মক। পুরো সাদা চাদরে বিছানো, এত সুন্দর ফ্রেশ স্নো আমি আমার লাইফে ফার্স্ট দেখলাম। ছোটোবেলায় ঘুরতে গেছিলাম গুলমার্গ, কিন্তু সেখানের স্মৃতিগুলো এত স্পষ্ট নয়। এখানে এই দেখো, যেটা বলছিলাম, পুরো এই যে এতটা বরফ, এই যে এই যে এই যে এদিকে দারুণ দারুণ, দেখো এতটা পুরো পা ঢুকে যাচ্ছে পুরো বরফে। আর পুরোটাই ফ্রেশ স্নো, কালকেই স্নোফল হয়েছে, পুরোটাই ফ্রেশ স্নো।
অসাধারণ লাগছে, অসাধারণ। জাস্ট দেখো কতটা স্নো, পুরো জুতো পুরো ভেতরে ঢুকে যাচ্ছে, এতটা স্নো। জাস্ট ফ্রেশ স্নো এগুলো, কালকেই স্নোফল হয়েছে, পুরোটাই ফ্রেশ স্নো। অসাধারণ লাগছে, দারুণ। পুরো সাদার চাদর বিছানো, পুরোপুরি একদম জলের কাছে। এই যে পুরো সামনে ছাঙ্গু লেক, একদম জলের কাছে এসে গেছি। পুরো স্নো এক্সপিডিশন, পুরো একটা ট্রেকিং ট্রেল আর স্নোয়ের উপর দিয়ে হাঁটতে হাঁটতে চারিদিকে। ফাইনালি এই দেখো, এইটা হচ্ছে ছাঙ্গু। এখানে বেশিক্ষণ থাকা অ্যালাউড না, তো আবার এত কাছে, ছাঙ্গু কাছে, এতটা কাছে আসা অ্যালাউড না, ওই জন্য আবার ফিরে যাচ্ছি। আমাদের মিনি স্নোম্যান তৈরি করা হয়েছে এখানে ছাঙ্গু লেকে। এই যে দুই আর্টিস্ট দাঁড়িয়ে, মিনি, আর এটা হচ্ছে তার বড় দাদা স্নোম্যান। মুখে কি ভাই? ওটা নাক, সানগ্লাস পরে আছে। এটার দুই আর্টিস্ট। ও দারুণ হয়েছে, এখনো কাজ বাকি, হাত বানানো বাকি, সেরা। তো এই দেখো আমাদের স্পেশাল স্নোম্যান রেডি। এই যে তার দুই আর্টিস্ট, আর এটা তাদের আর্ট, পিওর জিনিয়াস, পিওর আর্ট, দারুণ বানিয়েছে। ও কিংশুক আর এদিকে প্রিয়াংশু। আমরা ছাঙ্গুতে এসে আনন্দ করতে করতে এত মশগুল হয়ে গেছিলাম যে বুঝতেই পারিনি কখন 3.5 ঘন্টা কেটে গেছে এখানে। তো এবার আমাদের আবার আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে বাবা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব ছাঙ্গু দেখে। তো ওয়েদার খুবই খারাপ, আস্তে আস্তে আরও খারাপ হচ্ছে। যদি স্নোফল স্টার্ট হয় তাহলে হয়তো বাবা মন্দির যেতে পারবো না, মানে ফিরে যেতে হবে। স্টিল হোপ ফর দ্য বেস্ট, যদি যাওয়া যেতে পারে তো খুব ভালো হবে। তো আমাদের এখন নেক্সট ডেস্টিনেশন নিউ বাবা মন্দির। দেখো, অ্যাজ এক্সপেক্টেড স্নোফল অলরেডি স্টার্ট হয়ে গেছে। স্নোফল দেখে আমরা আবার সবাই এক্সাইটেড হয়ে পড়েছি, কি দারুণ লাগছে। আমরা এখন এসে গেছি নিউ বাবা মন্দিরে। এখানে প্রচণ্ড রকমের রেনফল হচ্ছে, স্নোফলও হচ্ছিল একটু আগে। তো ওয়েদার দেখতে পাচ্ছ, প্রচণ্ড খারাপ ওয়েদার। তো আমরা এসছি আমাদের ড্রাইভার দাদা নিয়ে এসছে আমাদের নিউ বাবা মন্দির। এরপরে ওল্ড বাবা মন্দিরও যাওয়া আছে। তো চলো দেখা যাক তোমাদের নিউ বাবা মন্দির। এই বাবা মন্দির হচ্ছে ইন্ডিয়ান আর্মিদের জন্য একটা ভীষণই সেক্রেট প্লেস, কারণ আমরা সবাই বাবা হরভজন সিংয়ের সাহসিকতার গল্প পড়েছি ইতিহাসে। ইট ইজ স্টিল বিলিভড কি উনি এখনও এই বর্ডারের রক্ষণাবেক্ষণ করেন। তোমরা এই যে দেখতে পাচ্ছ, এখানে বাবা হরভজন সিংয়ের একটা ব্রিফ হিস্ট্রি মেনশন আছে। এই যে এখন আমরা নিউ বাবা মন্দিরের ভেতরে আছি। এই দেখো, এখানে যে এই বোর্ডগুলো দেখছো, এখানে ওনার লাইফের সব স্টোরি লেখা আছে। তো তার পাশে এই যে লিভিং রুম দেখছো, তার পাশে অফিস ওনার, আর একদম মেন গেট থেকে ঢুকেই দেখতে পাবে ওয়েলকাম সাইনবোর্ড করা। এখানে ওনার একটা মূর্তি প্রতিষ্ঠিত আছে।
নিউ বাবা মন্দির দেখা কমপ্লিট করে এখন আমরা যাচ্ছি ওল্ড বাবা মন্দিরের দিকে। দেখো গাইস, স্নোফল হচ্ছে, ইটস জাস্ট আ লাইফ টাইম এক্সপিরিয়েন্স। মানে এরকম স্নোফলের মধ্যে গাড়ি চালাচ্ছি আমরা, দারুণ। মানে পুরো স্নো এর চারিদিকে একদম সাদা হয়ে আছে, হাতটা বার করে আছে আমি, কিন্তু এতটাই ঠান্ডা লাগছে যে কি আর বলবো, মানে হাতটা পুরো জমে যাচ্ছে। স্টিল তোমাদের এই ভিউ দেখানোর জন্য আমি ভিডিওটা করছি। এটা জাস্ট একটা লাইফ টাইম এক্সপিরিয়েন্স। মানে আমরা এক্সপেক্টও করিনি যে এরকম এত হেভি স্নোফল পাবো এই রাস্তাতে। যেমন আমরা এখন ওল্ড বাবা মন্দিরের দিকে যাচ্ছি, অসাধারণ লাগছে, অসাধারণ জাস্ট। অলরেডি খুব ইমেন্স স্নোফল শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ। তো আমাদের ড্রাইভার দাদা বললো এখান থেকে যত তাড়াতাড়ি বেরোনো যায় তত ভালো, না হলে যদি একবার রাস্তা ব্লক হয়ে যায় খুব ডিফিকাল্ট সিচুয়েশনে পড়ে যাব। তাই জন্য আমাদের আর ওল্ড বাবা মন্দির দেখা হলো না। এই যে ওল্ড বাবা মন্দিরের মেন এন্ট্রেন্স গেট, আমরা জাস্ট বাইরে থেকেই একটু প্রণাম করে সবাই বেরিয়ে গেলাম এখান থেকে। একটু যদি ভালো ওয়েদার থাকতো ট্রাই নিতাম, কিন্তু যা ওয়েদার তোমরা দেখছো এই ওয়েদারে যদি আমরা এখানে কোনো রকমভাবে আটকে যাই খুব প্রবলেমে পড়ে যাব। তো ওই জন্য আমরা এখান থেকে বেরিয়ে আসলাম, আমাদের ওল্ড বাবা মন্দিরটা দেখা হলো না। তো যাই হোক, এখন আমরা আবার ফিরে যাচ্ছি আমাদের নেক্সট লোকেশন রোরাথাংয়ের উদ্দেশ্যে। তো রোরাথাং যেতে সেই আবার যেই রাস্তা দিয়ে আমরা এসেছি সেই জুলুক হয়েই আবার ফিরে যেতে হবে। এই দেখো গাইজ, স্নোফল হচ্ছে। স্নোফলে আমরা রাস্তার মাঝে দাঁড়িয়ে আছি, জাস্ট অসাধারণ লাইফ টাইম এক্সপিরিয়েন্স এটা। এরকম এক্সপিরিয়েন্স আজ অবধি কোনো সময় আমরা করিনি, হয়তো ফিউচারেও করতে পারবো কিনা জানি না, কিন্তু লাইফ টাইম এক্সপিরিয়েন্স। তুমি দেখো এই সারা হাতে বরফ, জাস্ট অসাধারণ লাগছে, জাস্ট অসাধারণ। ও ফাটাফাটি ফাটাফাটি। বাইরের অবস্থাটা জাস্ট দেখো গাইস, পুরো ফগি ওয়েদার, মানে এত স্নোফল হচ্ছে অ্যান্ড এত ফগ চারিদিকে যে আমাদের ড্রাইভার দাদারও গাড়ি চালাতে খুব অসুবিধা হচ্ছে, মানে একদম লো ভিজিবিলিটি। তো খুব সাবধানে আমরা এগিয়ে চলেছি। আমাদের প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে এরকম এত ঠান্ডা আমাদের ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। আমি এই যে বাইরে হাত বার করে যে ভিডিও করছি, আমি গ্লাভস পরে আছি, তারপরেও মনে হচ্ছে হাতটা পুরো জমে আছে, মারাত্মক ঠান্ডা। আই গেস এখন টেম্পারেচার -7-8 তো হবেই মিনিমাম। তো ফাইনালি আমরা আমাদের ডেঞ্জার জোন থেকে বেরিয়ে অনেকটা এখন নিচে চলে এসেছি। এখন স্নোফল হচ্ছে কিন্তু আগের মতো অতটা ইন্টেন্স না, এখন মাইল্ড স্নোফল হচ্ছে। এটা আস্তে আস্তে আরও যখন নিচে যাব এটা কমে যাবে। তো দেখা হচ্ছে গাইজ তোমাদের সাথে নেক্সট ব্লগে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট এপিসোডে। টিল দেন টাটা, টেক কেয়ার অ্যান্ড